চকরিয়া পৌর টমটম চালক সমবায় সমিতির পক্ষ থেকে প্রয়াত 9 জন টমটম চালকের পরিবারের হাতে মৃত্যুদণ্ডের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার 4 নভেম্বর সন্ধ্যায় চকরিয়া পৌর টমটম চালক সমবায় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আরও 2 জন মৃত চালকের পরিবারকে মৃত্যুদণ্ডের অর্থ তুলে দেওয়া হয়। এর আগে বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে 7 জন চালকের পরিবারকে এই সহায়তা দেওয়া হয়েছিল। আয়োজিত মৃত্যুদণ্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মামুনুল হক। এছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি সালাউদ্দিন, কোষাধ্যক্ষ আক্তার আহমদ, সদস্য যথাক্রমে মোহাম্মদ হাশেম, মোজাম্মেল হক, ফিরোজ আহমেদ, মোহাম্মদ আব্দুল সুবহান, জাহাঙ্গীর আলম প্রমুখ। আয়োজিত মৃত্যুদণ্ড বিতরণ অনুষ্ঠানে সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, চালকদের কল্যাণে এই মৃত্যুদণ্ড চালু করা হয়েছে। কোনো সদস্যের মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। 9 জনকে মৃত্যু ভাতা দিয়েছি এবং এক্সিডেন্ট বাবদ আর বিয়ে শাদী বাবদ আমরা বেশ কয়েকজনকে দিছি। আমরা মৃত্যু ভাতা দিয়েছি প্রথমে আমরা মোহাম্মদ আলীকে 10,000 টাকা করে আমরা মৃত্যু ভাতা দিয়েছি এবং সাইফুল আলমকে দিয়েছি 10,000 টাকা মৃত্যু ভাতা এবং ওসমানকে দিয়েছি 10,000 টাকা মৃত্যু ভাতা এবং জাফর আলমকে দিয়েছি 10,000 টাকা মৃত্যু ভাতা এবং জুবাইরকে দিয়েছি 10,000 টাকা মৃত্যু ভাতা, কামাল রান্নাকে দিয়েছি 10,000 টাকা মৃত্যু ভাতা এবং মুত্তার আহমদকে দিয়েছি 10,000 টাকা মৃত্যু ভাতা এবং মঞ্জুর আলমকে দিয়েছি 10,000 টাকা মৃত্যু ভাতা, মোহাম্মদ হাসানকে দিয়েছি 10,000 টাকা মৃত্যু ভাতা। এরপর যদি আমরা 9 জনকে মৃত্যু ভাতা দিয়েছি। না, আমরা আসলে এখানে সমিতির শুরুতে আমাদের একটা নিয়ম এখানে আছে, যেটা একটা সদস্য যদি হয়ে থাকে তার মূল্যে 10,000 টাকা মৃত্যু ভাতা দিতে। আমাদের আয়ুষ হচ্ছে আমাদের এখানে সদস্য 10 টাকা করে, যারা চালক তাদেরকে 10 টাকা করে আমরা দৈনিক কানেকশন এবং আমাদেরকে দেওয়া হয় 10 টাকা করে নিয়ে, সেখান থেকে আমরা মৃত্যু ভাতা এবং পঙ্গু ভাতা, যে সদস্য কারো মেয়ে বা ছেলে কোনো ধরনের বিবাহ যদি আত্মীয় দুর্বল আমাদেরকে চাইলে আমরা দেখতে পারি সমিতির পক্ষ থেকে আমরা একটু হেল্প করি। না, এখন পর্যন্ত কোনো অভিযোগ আসে নাই, আশা করি সামনে আসবে না। ইনশাআল্লাহ অবশ্যই আছে, যদি আমরা সবকিছু মেনটেন করতে পারি এবং আমরা ভবিষ্যতে আরো বাড়াবার একটা উদ্যোগ আছে। অন্যদিকে সাধারণ সম্পাদক মামুনুল হক তার বক্তব্যে বলেন, আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সমিতির সদস্যদের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর। সেই সাথে এই কার্যক্রম চালকদের মধ্যে ঐক্য ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করবে। আজকে আমাদের মূলত আজকের আয়োজনটা হচ্ছে আমাদের মৃত্যু ভাতা উপলক্ষে। আজ পর্যন্ত আমরা সংগঠনের দায়িত্ব গ্রহণ করেছি ইনশাআল্লাহ 11 মাস চলতেছে। এখন নভেম্বরের 30 তারিখে গেলে আমাদের 1 বছর পূর্ণ হবে। তার মধ্যে আমরা 9 জন সদস্যকে মৃত্যু ভাতা প্রদান করেছি এবং অসংখ্য সদস্যকে অসুস্থ ভাতা, পঙ্গু ভাতা এবং মেয়ে বিয়ের উপলক্ষে এবং সামাজিকভাবে যারা অকর্ম হয়ে গেছে আমাদের সদস্য, তারা যারাই আমাদের কাছে আবেদন করেছেন আমরা তাদেরকে অসংখ্য সদস্যকে ভাতা প্রদান করেছি। এরপর আমরা সামাজিকভাবে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং বিভিন্ন দলীয় প্রোগ্রাম, বিভিন্ন সহকর্মীবৃন্দ যারাই আমাদের কাছে আবেদন করেছে আমরা যতটুকু পেরেছি ইনশাআল্লাহ তাদের সবাইকে আমাদের সাধ্য অনুসারে আমরা তাদেরকে সহযোগিতা করেছি। আরো আশা করি ভবিষ্যতে আল্লাহর রহমত যদি আমাদেরকে থাকে তা আমরা এটা চলমান রাখবো। আর আমাদের একটা পরিকল্পনা আছে যে আমরা বিশেষ করে আপনাদের মাধ্যমে একটা সরকার এবং আমাদের জনগণের কাছে আমরা একটা মেসেজ দিতে চাই। আমরা যারা এবারে কমিটিতে আছি আমরা আমাদের সদস্যদের জন্য কিছু করতে চাই। আমরা যেহেতু একটা বৃহত্তর চকরিয়া পৌর টমটম চালক সমিতির 1400 প্লাস আমাদের সদস্য, তো এত বড় একটা সংগঠন আমরা আছি, আমাদের এখন একটা স্থায়ী আমরা একটা অফিস নিতে পারি নাই। তা আমরা সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখতেছি। আমরা আপনাদের মাধ্যমে একটা অফিস, একটা স্থায়ী ভাবে একটা অফিস যদি আমরা নিতে পারি ইনশাআল্লাহ আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো এবং আপনাদের সহযোগিতা আমাদের এই ক্ষেত্রে আমরা একান্তভাবে কামনা করি। অনুষ্ঠান শেষে মৃত চালকদের পরিবারদের হাতে অনুদানের অর্থ ও সহায়তা তুলে দেওয়া হয়। অনুদানের অর্থ ও সহায়তা পেয়ে প্রয়াত চালকদের পরিবারের সদস্যরা জানান, সমিতির এই সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক বড় আশীর্বাদ। প্রিয়জন হারানোর পর কঠিন সময়ে এই আর্থিক সহায়তা আমাদের জীবনে অনেকটা স্বস্তি এনেছে। আমরা সমিতির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞ। নিউজ ডেস্ক, চট্টলা ট্রিবিউন।